এই যে দেখেন বৃষ্টির দিনে জঙ্গল থেকে কি কেটে নিয়ে আসলাম, এগুলো আজকে রান্না হবে। এগুলো খাইতে কিন্তু হেভি মজা, মানে তো হেভি। আমার কাছ থেকে খুব ভালো লাগে, বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম, আহা সেই স্বাদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। এই যে সকালবেলা উঠে রান্না বাড়ার প্রস্তুতি নেওয়া শুরু করলাম। এখানে ঝিঙা নিয়ে সেটা ভাজি করব। আর এই যে সেই পেঁপে এখন ভর্তা দিব। আর আরেকটা জিনিসও রান্না করব, সেটা আপনাদের দেখাবো একটু পরে। সেটা আগে সেখানে যাইতে হবে, সেখান থেকে নিয়ে আসলে তারপরে রান্না করতে হবে। তো আমি এগুলো আগে কাটাকাটি করে নিই, তারপরে এটা আনতে যাব। সাপের মতো ফসফস করছে। এটা আমি ভাতের ভিতরে দিয়ে দেবো ভর্তা করার জন্য। ভাতটা ফুটে গেছে, একটু ডুবাই দিলাম যাতে ভালো করে সিদ্ধ হয়। এবার আমি ঝিঙাগুলো কেটে নিব। এটা ভাজি করলে একদম অল্প হয়ে যায়, মনে হয় করার সঙ্গেই থাকি যাবে নি, এমনই একটা জিনিস। আর প্রচুর পরিমাণে পানি বের হয়। কিন্তু খাইতে ভালোই লাগে। এই ঝিঙার বয়স হলো কতদিন বলো তো? 1 সপ্তাহ। মঙ্গলবারে নিয়ে আসছে, আজকে আবার মঙ্গলবার। 1 সপ্তাহ। এই সেজন্য আজ খাই শেষ করে ফেলছি। বুঝছো? এই যে দেখেন বৃষ্টির দিনে জঙ্গল থেকে কি কেটে নিয়ে আসলাম, এগুলো আজকে রান্না হবে। এগুলো খাইতে কিন্তু হেভি মজা, মানে তো হেভি। আমার কাছ থেকে খুব ভালো লাগে, বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম, আহা সেই স্বাদ। তো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকুন। আর এই যে এগুলো এখন আমি রান্না করার জন্য কেটে কুটে নেব। তো চলেন যাওয়া যাক। এখন আমি ভালো করে সুন্দর করে কেটে নিব রান্না করার জন্য। কি হবে জানি না, শেষে চর মারবেন নাকি গালের উপরে। ছোলাও লাগে না, কিছু লাগে না, খালি এভাবে কাটি নিতে হয়। শব্দ হচ্ছে, ভাল লাগে আমার খুব। এই দেখেন তরকারিগুলো আমার সুন্দরভাবে কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি রান্না করতে যাব। তো চলেন যাওয়া যাক। কেন বাবা? চুলাটা জ্বালানো হয়ে গেছে, আমি কড়াইটাও দিয়ে দিয়েছি চুলার উপরে। ঝিঙে ভাজিটা হয়ে গেছে। এবার আমি দেশি মুরগির ডিম 2টার ভিতরে ভেঙে দিয়ে দেব। ডিম দিয়ে ঝিঙে ভাজি হবে আজকে। কেমন লাগবে মুরগির ডিম দিয়ে ঝিঙে ভাজি? আমি কিন্তু এর আগে খাই নাই কোনোদিন, আজকে নতুন খাই, দেখো ভালো লাগবে নি। খাইছো তুমি? আমি খাই নাই। তুমি তো কিছুই খাও নাই, তুমি তো কোরিয়ান। এটা নতুন রেসিপি। এখানে আমার ঝিঙে ভাজিটা করা হয়ে গেছে। দেখতে তো ভালোই লাগছে, খেতেও ভালো লাগবে নি। একটু চেক করে দেখি, দাঁড়াও। বিসমিল্লাহ। ভালো লাগছে। এখানে এগুলো আমি ধুয়ে রাখছি। এবার আমি ওই পানির ভিতরে এইগুলো দিয়ে দেব। মুম্বাই কচুর ডালগুলো এর ভিতরে দিয়ে দেবো এখন আমি। ডাগু ঘন্ট কিন্তু সেই টেস্ট লাগে। আমি এর আগে খাইছিলাম, খুব ভালো লাগছিল। এখন কেমন লাগে দেখা যাক। শুকনো মরিচ দিয়ে ঘন্ট করতে হবে। হ্যাঁ, তেলে শুকনো মরিচ তেলে দিবা।
আচ্ছা তুমি আগে ঘন্ট এটা হ্যাঁ, কত অনেকবার খাইছি। লবণ দিয়ে দিলাম। হালকা করে একটু হলুদও দিয়ে দিলাম এর ভিতরে। এখন নেড়ে চেড়ে দিব। এই সিদ্ধ হতেও বেশি টাইম লাগে না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঘন্ট করা হয়ে গেছে, এখন এটা আমি নামায়ে তেলে দিব। এখন দেখেন এগুলো আমার লাল লাল করে ভাজি করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব তরকারিটার ভিতরে। দেখেন এক গামলা কেটে এইটুক হয়েছে, হয়ে গেছে। এখন নামাই নিলাম। এই যে দেখেন কিসের মতো দেখা যাচ্ছে বলেন তো? আসলে কিসের মতো দেখা যাচ্ছে এটা? শাক ঘন্ট, কচুর শাক ঘন্ট যেরকম লাগে ওই রকম, কিন্তু এটা হচ্ছে কচুর ডাঁটা ঘন্ট। একই বিষয়, কিন্তু এর পাতাটাও কিন্তু অনেক মজা খাইতে, কিন্তু পাতাটা খাওয়া যায় না। পাতাটা খাইলে গালে গালে চড়ায়, কত কত দেয় জিবিতে। এগুলো ভালো, এগুলো ভালো। মানে খালি ডান্টিটাই খাওয়া যায়, পাতাটা খাওয়া যায় না। পাতাটা খাওয়া গেলে একটু ভালো হতো, কিন্তু পাতাটা মানে ভর্তা করলে এত মজা লাগে, খুব ভালো লাগে খাইতে। তো রান্না বাড়া শেষ। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।